বুট জিনিসটা আমার অনেক বেশি প্রিয়। কেউ যখন একবার আমাকে খেতে বলে তখন আমি একবারের জন্য না বলি না। কেন জানি আমার মনে হয় কেউ আমাকে যতই আমাকে বুট খেতে দিক না কেন আমার কখনোই বেরুজে আসবে না বুট থেকে। ঝাল ঝাল হইলে আরো বেশি ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু মুহূর্ত। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটা ছিল শুক্রবার দিন। তো শুক্রবারে সবাই সপ্তাহের অন্যান্য দিন যেরকমই খাবার খাক না কেন, শুক্রবারের দিন হলে সবার একটু ভালো মন্দ খাবারই খেতে ইচ্ছে করে। যেহেতু ওই দিনটাতে বাসার অন্যান্য মানুষ সবাই থাকে, অফিস আদালত সবকিছু বন্ধ থাকে, তো সবাই মিলেমিশে একসাথে খাওয়া হয়। সেই জন্য শুক্রবার দিন একটু স্পেশাল আয়োজন করা হয়। যাই হোক, আমি কিন্তু স্পেশাল কোনো কিছু করিনি, জাস্ট আমি আমার সাধ্য মতো ছোটখাটো কিছু করলাম, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওই যে বললাম, যত কিছুই খাই না কেন, যত কিছুই থাকুক না কেন, আমার কিন্তু শাক জিনিসটা যদি দুপুরে খাবারের মধ্যে না থাকে তাহলে ভালোই লাগে না। মনে হয় যে কেন জানি ভাত একটু কম খাওয়া হলো। শাক জিনিসটা থাকলে, মরিচ ভর্তা থাকলে মনে হয় ভাত একটু বেশি খাওয়াই হলো। তো কথা বলতে বলতে এদিকে পুঁই শাকটা সুন্দর করে আমি রান্না করে ফেললাম, আর গরু মাংস রান্না করলাম। আর এদিকে মাছ সুন্দর করে ভাজি করব চিন্তা করছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে ভাজি করার দরকার নাই, জাস্ট তুমি এমনিতে রসা রসা করে রান্না করবা। রসা রসা করে রান্না করি আর যেটাই করি, আমার কিন্তু রান্না করার আগে মাছ যদি ভাজি করে না ফেলি তাহলে আমার একটা কেমন জানি একটা গন্ধ গন্ধ মনে হয়। তাই মাছ বলেন, মাংস বলেন, সবকিছুই কিন্তু আমি রান্না করার আগেই ভেজে ফেলি। আর পারলে তরি তরকারিও কিছুটা ভেজে ভেজে রান্না করি। যেমন আলুটা সিদ্ধ হতে একটু বেশি দেরি হয়, সেজন্য আমি মাছ যখন ভাজি করে ফেলি, মাছ দিয়ে যখন আলু রান্না করি তখন মাছের সাথে আমি আলুটাও ভেজে ফেলি। এদিকে রান্না করার কাজে চাপে পড়ে আমি আমার মেয়েকে সুন্দর করে নাস্তা দেওয়ার কথাই ভুলে গেছিলাম। তো এই মাঝখানে এসে সে আমাকে বলল, মা আমাকে একটু কিছু খেতে দাও, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। কি আর করার, চুলার এক পাশে সুন্দর করে রান্না করতে দিয়ে মাংস, আর এক পাশে পোলাও তুলে দিলাম। পোলাওটাও প্রায় হয়ে আসলো, এই তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্নাটা। এইদিকে আমি রান্নার কাজে ব্যস্ত, আর আপনাদের ভাইয়া বলল, তুমি তো অনেক কাজ করতেছো, আমাদের জন্য রান্না করতে করতে তুমি প্রায় হাঁপিয়ে যাচ্ছ, এই নাও ধরো কিছু খেয়ে নাও। এবার আমার জন্য মিষ্টি আনলো, সাথে কিছু বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, তারপর চনা, যেহেতু বাসায় চনা ছিল, ওই যে বললাম এর আগের দিন আমরা সবাই রোজা ছিলাম, রোজা তো চনা ছিল বাসায়। তো আরো অল্প কিছু চনা বাকি ছিল, আমি যা ফ্রিজে রেখে দিয়েছিলাম চনা, এগুলো সব বলতেছে তুমি মিক্সচার করে গরম করে আমাদেরকে দাও, আমরা সুন্দর করে খাই। তো কি আর করা, যেহেতু বাসায় সবাই আছে, ওদেরকে সুন্দর করে এগুলো গরম করে দিলাম, সবাই মিক্স করে খাচ্ছে। আর যেহেতু এত কিছু আছে, সালাদ নাই, তো আমি ওদেরকে একটু সালাদও করে দিলাম। সালাদ দিয়ে মেখে সুন্দর করে খাচ্ছিল। তো এদিকে আপনাদের ভাইয়া বলছিল, যেহেতু আজকে বাসায় গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ছোটখাটো একটা আয়োজন হয়ে গেল, তাহলে একটু রুটি কেন বাদ যাবে, একটু রুটি করো, সাথে একটু মুগ ডাল করো। আমরা যেহেতু বাসায় আছি সবাই মিলেমিশে সুন্দর করে খাবো। কেয়ার করার ছেলে মানুষ যেহেতু খেতে চাইছে, তাই সবকিছু রেডি করে ফেললাম। আমরা মেয়ে মানুষ পারি আর না পারি, মুখ থেকে যেটা একবার খাবে বলে বের করে সেটা যেভাবে পারি কষ্ট করে করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সবাই খেয়ে দিয়ে সুন্দর করে এবার বিকালের দিকে একটু ঘুরতে বের হলাম। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে শেয়ার করে পাশে থাকবেন।